হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 12.1-এর যে সমস্ত অঙ্কগুলো আছে তার 1 থেকে 6 দাগ পর্যন্ত অঙ্কের সমাধান আজ আমরা করব। এর পরের ভিডিওয়ে বাদবাকি অঙ্কগুলো সমাধান আমরা করব। এর আগের ভিডিও আমি তোমাদের কোষে দেখি 11.2 এর সমস্ত অঙ্ক করিয়েছি। তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। তো দেখো, এখানে এটা হচ্ছে আমাদের বীজগাণিতিক সূত্রাবলী প্রয়োগ করে বিভিন্ন অঙ্কগুলো এখানে করতে বলা হয়েছে। তো অঙ্কগুলো সরাসরি চলে যাওয়ার আগে আমরা কিছু সূত্র দেখে নেব, যে সূত্র প্রয়োগ করে এখানের অঙ্কগুলোর সমাধান করতে হবে। দেখো, তাহলে সূত্রগুলি আমরা একটু যদি দেখে নিই ভালো করে। প্রথম সূত্রটি হচ্ছে, দেখো, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা এ প্লাস বি হোল স্কোয়ারও লিখতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে সূত্রটি আছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 3 নম্বর সূত্রটি লিখেছি, দেখো, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 4 সূত্রটি আছে, দেখো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab। এখানে যে সূত্রটা আছে এর মাঝখানে ছিল প্লাস, কিন্তু এর মাঝখানে আছে মাইনাস। দেখো, এটা ছিল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে 4ab। এবার আছে, দেখো, a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি ab। এরপরের সূত্রটি আছে 6, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। নেক্সট, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে। প্রথমটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো এই দুটো সূত্র প্রয়োগ করব আমরা কখন? যখন কোনো প্রশ্নের মানে এই যে এ প্লাস বি এর মান দেওয়া থাকবে তখন এই সূত্রটা প্রয়োগ করব, আবার যখন এ মাইনাস বি এর মান দেওয়া থাকবে অন্য অঙ্কে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। পরেরটা দেখো, 8, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রের উপর ভিত্তি করে অনেক অঙ্ক আমাদের করতে হবে। তো আশা করি তোমরা সূত্রগুলো দেখে নিয়েছো। যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে এগুলো দেখো স্ক্রিনশট দিয়েও নিয়ে নিতে পারো, অথবা তোমরা খাতায় সুন্দর করেও লিখে নিতে পারো। তো চলো এবার আমরা সরাসরি অঙ্কগুলো একটু দেখে নিই। প্রথম অঙ্ক আছে 1 দাগে, এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে লিখি, অর্থাৎ এ প্লাস বিকে আবার এ প্লাস বি দিয়ে গুণ করতে হবে। তো চলো এটা আমরা একটু দেখে নিই। তো দেখো, এরকমই বলেছে এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো, সর্বপ্রথম আমাদের জানি কি গুণ করা সূত্র বা নিয়ম, এই এ দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করব। তাহলে এ আর এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ আর বি, অর্থাৎ এ বি। প্লাস হলো কেন? দুটোর আগেই প্লাস আছে। এবার এই বি দিয়ে এই দুটোকে গুণ করব। তাহলে কি হচ্ছে, দেখো, এখানে প্লাস আছে, এর আগের জন্য চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস বসলো। এ বি, এ আর বি গুণ করলে হচ্ছে এ বি, প্লাস বি আর বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার। তো তোমরা সূচকের অঙ্ক নিশ্চয়ই শিখেছো, আমি শিখিয়েছি আগে। অর্থাৎ যখন মনে করো এই এ আর এ গুণ করলাম, তাহলে এ হলো, এবং এদের মাথায় যদি মনে করি 1 আছে সূচক বা পাওয়ার, তাহলে এই দুটোকে যোগ করলে স্কোয়ার হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে এ স্কোয়ার হয়েছে। তাহলে এটাকে যদি এবার আমরা একটু যোগ বিয়োগ করি, তাহলে এখানে লিখবো এ স্কোয়ার, এখানে দেখো এ বি একটা, এখানে একটা, মোট দুটো হলো, তাহলে এখানে লিখবো প্লাস 2ab, আর এখানে প্লাস বি স্কোয়ার। তাহলে এদের গুণ করলে গুণফল আসবে কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার। কেন? আমি দেখো সূত্র নাম্বার 1 আমি যে সূত্রগুলো লিখিয়েছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখেছিলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেইটাই এখানে আছে। দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই আমরা লিখতে পারবো এ প্লাস বি তার হোল স্কোয়ার। এটা আমাদের কত দাগে আছে? উত্তরে আছে 2 নম্বর দাগে। তাহলে এটা আমাদের আনসার। ঠিক আছে, এই যে দেখো 2 এর দাগে আছে, এটা আমাদের আনসার। এবার আছে 2-এ, এক্স প্লাস 7 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান নিচের কোনটি হবে তা লিখি। এখানে দুটো রাশি দেওয়া আছে এবং এর মধ্যে একটা কে রাশি দেওয়া আছে, এটা একটা পার্ট দেওয়া আছে, এটা সমান এটা বলেছে। তো আমরা এই অঙ্ক থেকে অঙ্কের উত্তরটি বের করে নেব। তাহলে দেখো, এখানে আছে এক্স প্লাস 7 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। দেখো, এই যে আমরা যদি এটাকে ভাঙাই তাহলে কিন্তু এখানে কে আসবে না, এখানে কত আসবে দেখে নাও। এখানে আছে, দেখো, এক্স প্লাস 7, এই কোন সূত্র প্রয়োগ করবো আমরা? এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রটি, যেটা আছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার।
তাহলে আমরা যদি এটাকে সেইভাবে করি, এ স্কোয়ার মানে কি এক্সের স্কোয়ার প্লাস 2 সূত্রের বসলো এ মানে কি এই এটা ধরি আমরা যদি এ আর এটা ধরবো আমরা বি, তাহলে 2 ইন্টু এ মানে কি এক্স আর বি মানে কত 7, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার মানে কি 7-এর স্কোয়ার। এটা যদি আমরা লিখি তাহলে দেখো এখানে হচ্ছে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49, কিন্তু আমাদের অঙ্কে এখানে দেখা যাচ্ছিল কি এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে, তাহলে এখানে কে এর মান আমরা কত দেখছি, দেখো কে এর মান এখানে 7 স্কোয়ার এসছে, তার থেকে এসছে 49, তাহলে আমরা এখানে লিখতে পারি কে এর মান কত 49, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এখানে সমান চিহ্ন দিয়ে এইভাবে লিখবো এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। এবার দেখো এখানেও আমরা লিখে নেব এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে, এরকম লিখে নিলাম। এবার দেখো সমানের এ পাশে এক্স স্কোয়ার আছে, এ পাশেও এক্স স্কোয়ার আছে, কেটে গেল, এ পাশে 14x আছে, এ পাশেও 14x আছে, কেটে গেল, এ পাশে কে পড়ে আছে আর এ পাশে 49 পড়ে আছে, তাহলে আমরা লিখতে পারি কি অতএব কে সমান 49, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে কে এর মান কত 49, এটা আমাদের 2 নম্বর অপশানে আছে। তো তোমরা চাইলে এইভাবে উত্তরটি বের করে নিতে পারো। আমার তো মনে হয় তোমরা যদি এইভাবে অঙ্কটি করো তাহলে এক্সামিনার যিনি আছেন তিনি ভালোভাবেই বুঝবেন যে তুমি অঙ্কটি অবশ্যই বুঝে বুঝে করেছো। তাহলে কে এর মান কত বেরোচ্ছে আমাদের 49। এবার দেখো 3-এর দাগে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা, কোটাঙ্কে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। যদি আমি একটা সংখ্যা লিখি, মনে করো এ লিখলাম, এর মাথায় এ স্কোয়ার, তাহলে এটা কি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তেমনভাবে আমাদের বলে দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সঙ্গে কত যোগ বা বিয়োগ করলে যোগফল বা যোগ করতেই বলেছে, হ্যাঁ যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ এর সাথে যোগ করতে হবে। তো দেখো এখানে আমাদের যে সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব সেই সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এই সূত্রটি আমরা প্রয়োগ করব, ঠিক আছে। দেখো এ প্লাস বি যদি আমরা প্রয়োগ করি, এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটি যদি প্রয়োগ করি কি হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আসছে, ঠিক আছে। এবার দেখো এখানে আমাদের এ স্কোয়ার আর বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার আর এখানে এই যে দেখো প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু আমাদের থেকে গেছে। এক্সটা কোন সংখ্যাটা এসছে 2ab, এই সংখ্যাটা তো এসছে আমাদের দেখো যোগ 2ab প্লাস 2ab, এখানে যদি প্লাস 2ab থাকতো তাহলেই কিন্তু সংখ্যাটি পূর্ণবর্গ হতো, যদি আমাদের তাহলে কি আসতো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এই পজিশনে আমাদের চলে আসতো, তাহলে অবশ্যই এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। তাহলে আমাদের যোগ করতে হবে কত প্লাস 2ab, তাহলে আমরা এখানে লিখে নিলাম প্লাস 2ab, ঠিক আছে, অর্থাৎ এর সঙ্গে এক্সট্রা আমরা অ্যাড দিলাম কত হচ্ছে প্লাস 2ab, তাহলে একটি উত্তর আসছে আমাদের প্লাস 2ab। এবার দেখো আরও একটি উত্তর আমাদের এখানে আসতে পারে কিভাবে, সেটা হচ্ছে এ মাইনাস বি এই হোল স্কোয়ারের সূত্রটি যদি আমরা প্রয়োগ করি কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো এখানেও দেখো এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার কিন্তু এসছে, সঙ্গে আরও একটা এক্সট্রা কি পড়ে আছে মাইনাস 2ab আছে না, এটাও তো এর সঙ্গে আমরা নিয়ে এসেছি, যোগ করে দিয়েছি। এটা বিয়োগ চিহ্ন হতে পারে কিন্তু আমরা করেছি তো যোগ, কারণ এখানে দেখো ছিল না কিন্তু এখানে আমরা নিয়ে এসেছি, তার মানে কি এর সঙ্গে যোগ করেছি। তাহলে অতএব আমাদের উত্তর হবে কোনটি অপশান নাম্বার 3 2ab বা মাইনাস 2ab যোগ করতে হবে। কি কি যোগ করতে হবে 2ab, এইভাবে আমরা লিখবো। অতএব 3 নম্বরে আছে দেখো 2ab বা মাইনাস 2ab যোগ করতে হবে, ঠিক আছে। ক্লিয়ার তোমাদের অঙ্কটি? দেখো এটা হচ্ছে একরকম পদ্ধতিতে আমরা করলাম। দ্বিতীয় যদি একটা পদ্ধতি আছে, এই সূত্রটাও আমি লিখিয়েছি, সূত্রটা কি হচ্ছে দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর আর একটা সূত্র আছে, সেটা কি হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এই যে এর সঙ্গে যদি আমরা এই যে মাইনাস 2ab যোগ করি তাহলে কিন্তু এই রাশিটা আমরা সঠিক পাবো, নইলে কিন্তু আমরা পাচ্ছি না। আবার আর একটা কী আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এখানেও দেখো প্লাস 2ab আর মাইনাস 2ab আমাদের উত্তর এসছে। যখন এই সংখ্যাটিকে পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, অর্থাৎ সূত্রে প্রয়োগ করার পর এই রকম আসবে, তাহলে কি আমাদের এই সংখ্যাটা তো অবশ্যই যোগ করতে হবে। এই সংখ্যা যদি যোগ না করি তাহলে তো এর সঙ্গে এর ক্যালকুলেশন করার পরে এই সংখ্যাটি আসবে না, সেই জন্য অবশ্যই আমাদের এখানে মাইনাস 2ab আর প্লাস 2ab দুটোই যোগ করতে হবে। তো আমার মতে তোমাদের যদি এই সূত্রটি তোমরা প্রয়োগ করে অঙ্কটি করো তাহলে সব থেকে বেটার আনসার আসে।
এবার দেখো 4 দাগে আছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে b এর ধনাত্মক মান নিচের কোনটি হবে লিখি। তাহলে b এর ধনাত্মক মান বের করতে আমাদের বলেছে। দেখো তাহলে অঙ্কটি যদি আমরা এইভাবে সলভ করার চেষ্টা করি a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান আমাদের এটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখে নিই যদি a প্লাস বি এর হোল স্কোয়ার সমান আমরা এখানে দেওয়া আছে কি a স্কোয়ার, অর্থাৎ এই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, এই যে a স্কোয়ার প্লাস সূত্র অনুযায়ী 2 ইন্টু এখানে দেখো 6 বানাতে গেলে কী হবে, 2 এর সঙ্গে কত গুণ করতে হবে 3, কিন্তু এখানে আছে a, তাহলে সূত্রের a ইন্টু বি মানে কত, এর সঙ্গে আমাদের 3 গুণ করতে হবে, গুণ এখানে 9কে যদি আমরা বর্গ করি তাহলে কত হচ্ছে 3 তার স্কোয়ার। এবার দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত হচ্ছে a স্কোয়ার প্লাস 3 2 যা 6a প্লাস 9 স্কোয়ার বা 9। তাহলে দেখো এর জায়গায় তো a আছে কিন্তু b এর জায়গায় আমাদের দেওয়া আছে কত 9, তাহলে আমরা বলতে পারি এখানে b এর জায়গায় এখানে দেওয়া ছিল কত 9, কিন্তু আমরা এখানে বলতে পারি b সমান কত হতে পারে, এখানে হচ্ছে b সমান কত 3। আমরা লিখতে পারি অতএব b এর ধনাত্মক মান সমান 3। এই অঙ্কটিকে আরও একটি পদ্ধতিতে করা যাচ্ছে, সেটা হচ্ছে আমরা দেখো এখানে ভাঙিয়ে নেব এইভাবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা তো আমাদের ছিল। থাক তোমরা এইভাবেই এই অঙ্কটা সমাধান করো, এই পদ্ধতিতে আমাদের করার প্রয়োজন নেই, এই পদ্ধতিতে করলে অঙ্কটা অনেকটা জটিল হয়ে যাবে, অর্থাৎ আগে 2 এর দাগে যে পদ্ধতিতে আমরা অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটা এইভাবে যদি আমরা করি তাহলে অনেকটা জটিল হয়ে যাবে। আমরা এখান থেকে বুঝতে পারলাম কি যে এখানে 9 কার জন্য হচ্ছে 3, 9 এর জন্য 3 এসছে, এবং এখানে যেহেতু সূত্রে বা আমাদের এখানে বলে দেওয়া ছিল a প্লাস বি হোল স্কোয়ার সমান এইটা, তাহলে এখানে b এর মানটা কত হচ্ছে, আমাদের b এর মান হচ্ছে 3, তাহলে আমাদের এই আনসারটা হয়ে যাবে 3 এবং এটা অপশান 3 নম্বরেই আছে। এবার দেখো 5-এ আছে এক্স স্কোয়ার প্লাস 1/4x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে। অপশান আছে 1/64, -1/64, 1/8 আর নিচের কোনোটি নয়। তো চলো অঙ্কটি আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। দেখো এই অঙ্কটিও কিন্তু আমাদের এই যে a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র অনুযায়ী কিন্তু অঙ্কটির প্রয়োগ হবে। কি করে দেখো এখানে a স্কোয়ার বলতে আমরা এখানে বুঝিচ্ছি কত x এর স্কোয়ার, তাহলে আমরা এটাকে যদি এইভাবে লিখি x এর হোল স্কোয়ার প্লাস সূত্রের আমাদের 2 লিখলাম, a কোনটা x। এবার দেখো এখানে আমাদের বলেছে 1/4x থাকবে, কিন্তু আমাদের এখানে হচ্ছে 2x, তাহলে এর সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করব যে সংখ্যাটা গুণ করলে এখানে 1/4 থাকবে। তো এর সঙ্গে যদি আমরা 1 কত এখানে যখন যে অপশানগুলো আছে অপশানগুলো দিয়ে আমরা যদি চেষ্টা করি 1/64 যদি আমরা এখানে গুণ করি তাহলে কত হচ্ছে 2 দিয়ে যদি আমরা এই যে 1/64 এর সঙ্গে আমরা 2 গুণ করলাম, অর্থাৎ কাটলে হচ্ছে 32, কিন্তু আমাদের উত্তরে তো আছে 1/4, তাহলে হচ্ছে না, তাহলে উত্তর আমাদের কি আসতে পারে 1/8। এই সংখ্যাটি আমরা যদি পাতাই অর্থাৎ 2 দিয়ে যদি 1/8কে কাটি তাহলে কত হচ্ছে 4, তার সঙ্গে তো x পড়েছিল, তাহলে আমাদের 1/4x আসছে। তাহলে আমাদের কত পাতাতে হবে 1/8, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের যে সূত্র অনুযায়ী আছে সূত্রের হচ্ছে b, অর্থাৎ এটা যদি আমাদের a হয় তাহলে এটা হচ্ছে b প্লাস বি স্কোয়ার মানে কত 1/8 এর হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি দেখো এরকমভাবে ক্যালকুলেশন করলে আসছে এক্স স্কোয়ার প্লাস এই 2 দিয়ে 8কে কাটলে হচ্ছে 4, তাহলে 1/4x প্লাস 1/64, কারণ কি 8কে দুবার গুণ করলে কত হচ্ছে 64, 1কে দুবার গুণ করলে একই হয়। তাহলে বলেছে কোন সংখ্যাটি আমাদের নিচের কোন সংখ্যাটি যোগ করতে হবে, তাহলে আমাদের যোগ করতে হবে কত 1/64, তাহলে এই সংখ্যাটি আমাদের যোগ করতে হচ্ছে 1/8 নয়, কিন্তু যোগ করতে হচ্ছে কত 1/64, কারণ এর সঙ্গে যোগ করতে বলেছে তো না, এই তো আমাদের দেওয়া আছে তার সঙ্গে যোগ করলাম কত এই যে 1/64, তাহলে আমরা লিখব অতএব অপশান নাম্বার 1-এ আছে 1/64 যোগ করতে হবে। পাতালাম কিন্তু 1/8, কিন্তু আমরা যোগ করব কত 1/64, কারণ দেখো এর সঙ্গে যদি আমরা 1/8 যোগ করি তাহলে কিন্তু এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না, যোগ করতে হবে কত 1/64, তাহলে এটাকে যদি যোগ করি তাহলে এর থেকে আসবে x প্লাস 1/8 এর হোল স্কোয়ার, এইটা আসবে অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা এখানে এরকম হবে। তাহলে যোগ করতে হবে কত 1/64। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে নির্দ্বিধায় আমাকে কমেন্ট করে জানাবে, কোনো রকম দ্বিধাবোধ করবে না, তাহলে আমি পরের ভিডিওয়ে সেগুলো তোমাদের আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যদি কমেন্ট করে না জানাও তাহলে কিন্তু আমি বুঝতেই পারবো না যে তোমরা অঙ্কটা ভালো করে বুঝেছো
কি বুঝতে পারোনি। এবার দেখো 6 দাগের একে আছে কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো এখানে পূর্ণবর্গ সংখ্যা বলেছে, তো কে এর মান আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ এই যে কে এর কোন মানের জন্য এটা হচ্ছে, তাহলে কে এর মানটি আমাদের বের করতে হবে। তো আমরা এতক্ষণ ধরে যে সূত্রগুলো প্রয়োগ করছিলাম এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রই সব থেকে বেশি প্রয়োগ হয়েছে। তাহলে এখানে সি এটা হচ্ছে যদি আমরা এ ধরি প্লাস 2 ইন্টু এটা হচ্ছে সি অর্থাৎ সূত্রের সি। এবার দেখো এখানে ছিল আমাদের কে, তাহলে কে এর মান একটা আমাদের ধরে নিতে হবে, সেটাকে আমি একটু ব্র্যাকেট রাখছি, প্লাস 1/3 এর হোল স্কোয়ার হচ্ছে, ঠিক আছে, কারণ 1/3 আর 1/3 গুণ করলে কি হচ্ছে 1/9 হয়, সেই জন্য আমরা এখানে হোল স্কোয়ার দিয়েছি। এবার এখানে এমন একটি সংখ্যা আমাদের বসাতে হবে যে সংখ্যাটি বসালে এই যে সংখ্যাটি পূর্ণবর্গ, এটা তো এখনও পূর্ণবর্গ নেই, কারণ এখানে একটা সংখ্যা আমাদের বসাতে হবে। তাহলে আমরা সূত্র অনুযায়ী জানি কি, এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র আমরা জানি। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার হলো প্লাস 2 হলো এ হলো, তাহলে বি বসাতে হবে, তাহলে বি বসাবো কত আমরা 1/3, তাহলে এখানে কত বসাবো 1/3। তাহলে এটা যদি আমরা বসাই তাহলে আসবে এরকম সি স্কোয়ার প্লাস এই সি আর 2 আর উপরে যদি গুণ করি এরকম 2/3 এরকম হচ্ছে সি প্লাস 1/9। তাহলে দেখো অঙ্কে ছিল আমাদের এই যে কে স্থানে আমরা কত বসিয়েছি, কে স্থানে দেখো বসিয়েছি কত 2/3, এই সংখ্যাটা আমরা বসিয়েছি কে স্থানে, তাহলে আমাদের কত যোগ করতে হচ্ছে কে স্থানে, দেখো কে স্থানে কত যোগ করলাম 2/3, তাহলে এটা আমরা লিখতে পারি অতএব 2/3, এটা হলো একটা প্লাস 2/3। এবার যদি আমরা এটাই প্রয়োগ করি, মনে করো এরকম আছে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9, এইটাকে যদি আমরা এইভাবে লেখার চেষ্টা করি যে সি এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সি ইন্টু এটাকে আমরা ব্র্যাকেট দেব আর এখানে লিখব প্লাস 1/-3 এর হোল স্কোয়ার। কেন দেখলাম, কারণ দেখো এখানে যদি আমরা এটাকে মাইনাস ধরি তাহলে আমরা যদি -1 গুণ -1 করি তাহলে কত হচ্ছে +1, -3 গুণ -3 যদি করি তাহলে কত হচ্ছে +9, অর্থাৎ 1/9 হচ্ছে -1/3কে আমরা যদি এরকম স্কোয়ারে লিখি তাহলে সেটাকেও কিন্তু +1/9 আমরা লিখতে পারি, এই জন্যই আমি এটা লিখলাম। তাহলে এটা যদি বি হয় তাহলে আমরা এখানে কত পাঠাবো -1/3 পাঠিয়ে দিলাম। এবার যদি এটাকে ক্যালকুলেশন করি কত হচ্ছে সি স্কোয়ার, এই প্লাস আর এই মাইনাস গুণ করলে হচ্ছে -2/3c প্লাস 1/9। এবার দেখো এখানে কিন্তু একবার হচ্ছে আমাদের -2/3ও কিন্তু এসছে কে এর স্থানে, অর্থাৎ একবার হয়েছিল +2/3 আর একবার হয়েছে -2/3, তাহলে আমরা এখানে প্লাস আর মাইনাস দুটো একসঙ্গে লিখতে পারি, তাই এইভাবে লিখবো +-2/3 যোগ করতে হবে। দুটোই যোগ করতে হচ্ছে, অর্থাৎ +2/3ও যোগ করলে উত্তরটি পাওয়া যাবে আমাদের, বা -2/3 যোগ করলেও কিন্তু আমাদের এখানে উত্তরটি আমরা পেয়ে যাব, সেই জন্যই কিন্তু এখানে +-2/3 আমরা যোগ করে দিয়েছি। নেক্সট 6-2 দাগে আছে দেখো 9p² প্লাস 1/9p² সংখ্যামালা থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করি। তো দেখো এই অঙ্কটাকে যদি আমরা এভাবে ক্যালকুলেশন করি 9p² মানে কি হচ্ছে 3p তার হোল স্কোয়ার প্লাস 1/3p তার হোল স্কোয়ার, এটা আসলো। এই পর্যন্ত বুঝতে পেরেছো নিশ্চয়ই, কারণ কি দেখো এই 1/3p মানে কি হচ্ছে 1/9p² আর এটা হচ্ছে 3p মানে 9 স্কোয়ার, তাহলে এই সংখ্যাটি আমাদের এসছে, বলেছে এর থেকে কত যোগ বা বিয়োগ করতে হবে, তাই তো বলেছে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তা হিসাব করি, অর্থাৎ বিয়োগ করতে বলা হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো এটাকে যদি আমরা এই সূত্রে ফেলি, অর্থাৎ a² + b² এই সূত্র যদি প্রয়োগ করি তাহলে হচ্ছে কি a + b তার হোল স্কোয়ার -2ab, আর একটা হচ্ছে a - b তার হোল স্কোয়ার +2ab। দেখো এবার দেখো তাহলে এটাকে যদি আমরা প্রয়োগ করি তাহলে হচ্ছে a + b মানে কি হচ্ছে 3p প্লাস 1/3p এর হোল স্কোয়ার -2ab, অর্থাৎ 2 × 3p × 1/3p, এটা একটা পার্ট আসলো। তাহলে এখানে কেটে দিলাম 3p থাকলো কত -2, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি 3p + 1/3p এর হোল স্কোয়ার -2।
এবার দেখো এর থেকে যদি আমরা এই -2টা যদি অমিট করে দিই অর্থাৎ হাটিয়ে দিই, তাহলে আমাদের দেখো 3 + 1/3p হোল স্কোয়ার অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা আসছে, একটা উত্তর আমাদের বেরোচ্ছে। ঠিক আছে, তো আমি যদি এখানে আরেকটা পার্টে করি এটা এরকম 3p - 1/3p এর হোল স্কোয়ার প্লাস 2ab। ab মানে হচ্ছে কত 3p × 1/3p। এই 3p কেটে গেল, পড়ে থাকলো কত 3p + 1/3p এর হোল স্কোয়ার প্লাস 2। এবার এর থেকে যদি আমরা এই দুইটি বাদ দিয়ে দিই, বিয়োগ করা মানে কি বাদ দিয়ে দেওয়া, তাহলে কি সরি এটা মাইনাস হবে, তাহলে বিয়োগ করা মানে কি হচ্ছে বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে কত বাদ দিলাম 2 বাদ দিলাম, তাহলে এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা আসলো। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, কোনটা কোনটা বাদ দেবো না -2 আর +2 এই দুটোই কিন্তু আমরা বাদ দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি অতএব 9p² + 1/9p² থেকে +2, -2 বাদ দিলে বা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো তাহলে এই কি 2 বাদ দিলাম -2, এখান থেকে +2, দুটোই যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? নেক্সট আছে দেখো 3-এর দাগে x - y হোল স্কোয়ার সমান 4 - 4y + y² হলে x এর মান কত হবে তা নির্ণয় করি। তো দেখো এরকম আছে x - y হোল স্কোয়ার সমান 4 - 4y + y²। এখানে আমাদের x এর মান বের করতে বলেছে। তো আমরা এটাকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে কি 2 এর হোল স্কোয়ার -2 × 2 × y + y²। কেন হলো দেখো, এটা হচ্ছে 2, আমরা এটাকে যদি a ধরি আর এটা তো আমাকে যদি আমরা b ধরি তাহলে কি হচ্ছে এখানে মাইনাস আছে a - b এই হোল স্কোয়ার সমান a² - 2ab + b²। এই সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটি করতে পারবো। অর্থাৎ এই a যা x তাই কিন্তু আমরা x - y লিখলে তোমাদের সুবিধা হবে আরও, x² - 2xy + y²। তাই তো, এটা সুবিধা হলো। এবার দেখো এখানে আছে আমাদের x সমান কি ধরেছি আমরা, দেখো এখানে x সমান কি ধরেছি আমরা 2কে x ধরেছি, তাই তো 2কে x ধরার পরে কত 2 এর স্কোয়ার পরে কত 4। এখানে দেখো সূত্রের 2 আর এখানে তো আমরা xটাকে অর্থাৎ এটাকে যদি আমরা x ধরি, xটা সমান আমরা 2 ধরেছিলাম তাই সেই 2 লিখেছি, আর এখানে y তাহলে কত হচ্ছে 2 × 2 = 4, তার সঙ্গে y -4y + y এর হোল স্কোয়ার তো আমাদের এখানে ছিল। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে অতএব x এর মান 2। কত ধরলাম, x এর মান কত আমরা 2 ধরেছি, তাই x এর মান 2 ধরার জন্য উত্তরটি কিন্তু এসছে আমাদের কত 4। x এর মান -2 ধরলেও কিন্তু উত্তরটি আসবে, কিন্তু যেহেতু এখানে প্রথম সংখ্যাটি আসছে সেই জন্য আমরা এখানে মাইনাস কিন্তু ধরবো না, কারণ ব্র্যাকেটের মধ্যে আছে। বা ধরে নিলাম আমরা x এর মান কত 2, তাহলে আমাদের আনসারটি আসবে 2। তাহলে আমরা এখানে এইভাবে উত্তরটি লিখে নেব। এবার দেখো সেই আমাদের 6-এর 4-এর দাগের যে অঙ্কটি আছে এখানে পেজ নম্বর তোমাদের 156, একই রকম অঙ্ক আছে। এই অঙ্কটি তোমরা নিজেরা করে নেবে, এটি আমি তোমাদের বাড়িতে হোমওয়ার্ক দিলাম। এই অঙ্ক আমি 2-3টে একই রকম অঙ্ক করিয়েছি, সেই জন্য এই অঙ্কটি আর করিয়ে দিচ্ছি না। তো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত সমাপ্ত করব। এরপরে আমরা 7, 8 এবং 9, 10 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।